আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। মাই নেম ইজ আসিফ। এটা কি হলো বস, আপনি ভুলভাল রাইম করে একটা মেমের নাম কি আসিফ হয় নাকি? মিললো না তো বস। দেখেন বস প্রতিটা বিষয়ে আর্গিউ করছে, মানে এই ব্যাপারটাতেও আপনার সাথেও আর্গিউ করা শুরু। আসিফ বলো। মানে দিস ইজ ভেরি স্যাড বস, মানে আমি এটা মেনে নিতে পারছি না। মানে ব্যাপারটা এমন হয়েছে যে আমরা একই সাথে জব করি অথচ ব্যাপারটা এরকম ঘটে যাবে, আমি আসলে আই ক্যান থিঙ্ক অফ ইট। মেয়েদের মত শাই ফিল করছি বস। বলছিলাম না সারপ্রাইজ। তাই বলে তুই আমাকে এই গরু ছাগলের আড়তে নিয়ে আসছিস? হ্যাঁ বস দেখেছেন মানে কত অশ্লীল কথা। অফিসের মতো একটা জায়গায় বসের সামনে কোনো মেয়ে কলিগকে কেউ এভাবে এভাবে বাজে কথা বলতে পারে? আমি তাহলে রাটি না, আমি তাহলে রাটি। আমরা খেয়েছি জীবন, আমরা রাটি দেখেছিস? তুই হচ্ছিস আমরা রাটি, আর আমরা রাটি কোনো একটা মানে একটা এক্সাক্ট সিজনে না, সারা বছরই পাওয়া যায়। আর তুই হচ্ছিস সেই আমরা। থামো থামো, এটা অফিস, এটা কোনো ঝগড়া করার জায়গা না। এটা ওকে বোঝেন না বস, কি সব অশ্লীল কথাবার্তা শুরু করেছে এখানে। ছি ছি ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে। বস আমি তো ঝগড়া করতে চাচ্ছি না, কিন্তু ও যদি যেচে পড়ে আমার সাথে ঝগড়া করে তাহলে আই এম অ্যাকচুয়ালি বান্ডেল। বান্ডেল? কিসের বান্ডেল? হোয়াট ডু ইউ মিন বাই বান্ডেল? মানে বান্ডেল মানে আমি বলতে চাচ্ছি আমার হাত পা বাঁধা বস। হাত পা বাঁধা? কিসব ফালতু কথা বলছে আসিফ? ঢাকা শহরে 1 লক্ষ অফিস আছে, সেখানে ছেলেমেয়েরা চাকরি করছে না, তাদের মধ্যে কোনো প্রবলেম নেই? হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন বস। মানে একই অফিসে দুজন কলিগের একসাথে বিয়ে হচ্ছে, এটা কিন্তু এই প্রথমই হচ্ছে আমার মনে হয়। কি বলছো তুমি? তুমি কি নিজেকে দোয়াত তুলসী পাতা মনে করছো? সব দোষে আসিফের, তোমার কিছু না? আমি সেটা বলছি না বস, আমি একদমই ওরকম কিছু বোঝাতে চাইছি না। মানে এখানে একটা অন্য ব্যাপার আছে, সেটা আমি আপনাকে পরে বলবো। মানে অন্য ব্যাপার, মানে অন্য পলিটিক্স আর কি। প্লিজ থামো। দেখো আমি বলতে চাচ্ছি, আমি এটা অফিস করেছি, আমি অফিসের বস, কিভাবে অফিস চালাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। এটা অফিস, এটা কোনো গোয়ালঘর না। আমি ঝগড়াঝাটি করে এটাকে গোয়ালঘর বানাতে চাই না। বাট তোমরা নভেম্বরে বিয়ে করো, ডিসেম্বরে বিয়ে করো, জানুয়ারিতে বিয়ে করো, যা খুশি তাই করো, আমার কোনো সমস্যা নেই। আমি কিছু শুনতেও চাই না, আমি কিছু দেখতেও চাই না। যাও তোমরা বেরো। স্ট্রেঞ্জ বস, আপনি এত রিঅ্যাক্ট করছেন কেন? এক মিনিট। আমি দুটো বিয়ের দাওয়াতই খেতে চাই, কোনোটা মিস করতে চাই না। মাইন্ড ইট। না আমি তো বলবোই আপনাকে, বিয়ে বহুত সব জায়গায় বলবো, কিন্তু আপনি এরকম রিঅ্যাক্ট করছেন, মানে আমি আসলে রিঅ্যাক্ট করবে না? রিঅ্যাক্ট করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করার পর একজন জিজ্ঞেস করছে আপনি একটু রিঅ্যাক্ট করছেন কেন? গাছের গোড়াটা কেটে আগায় পানি ঢালছেন। তুই কিন্তু পায়ে পড়ে ঝগড়া করছিস। হ্যাঁ আর খেদি বেজি কোথাকার। আমি খেদি বেজি, তুই কি? মানে মেয়ে মানুষ, মানে আমি তুমি দাঁড়িয়েছো কেন? একসাথে বিয়ে করতে পারো আর একসাথে বেরিয়ে যেতে পারো না? যাও। যাচ্ছি তো বস। মাইন্ড ইট। দুটো বিয়ে আমি খেতে চাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। অফিস থেকে গোয়ালঘর বানিয়ে ফেলে। তোমরা কিন্তু একদম মাইন্ড করবে না, ঠিক আছে? খালি খাবা, তোমাদের জন্য অনেক কাঁঠাল পাতালো। খাও খাও, পেট ভরে কাঁঠাল পাতা খাও। তোমাদের জন্য আব্বুকে বলে আমি পুরো কাঁঠাল গাছ নিয়ে আসবো বাসায়। সব গাছ খাবে, তোমরা কাঠও খাবে, সব খাবে। পোলাও খাবে, মুরগির মাংস খাবে, খাসি না খাসির মাংস তো খেতে পারবে না। খাও খাও। করেছো আমায় কি নিঠুর ছলনায়, তুমি হিনা এ জীবন আমার একাকী অসহায়, প্রেম হারানোর বেদনায় ঘুরে চলেছি সারাক্ষণ,
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় কখন? দেখলি কি? যেই না ওষুধ বানাচ্ছি, এখন ওষুধ বানানোই হয়নি, তুই গান গাওয়া শুরু করে দিচ্ছিস। এই হলো টকুন ভাইয়ের ওষুধের ম্যাজিক। আর তোর ইন্টারনাল কোর্স শেষ, এখন এক্সটার্নাল। কি সেটা? একটু পরেই লাগাবো। আর ওষুধ লাগানোর পরেই টকুন ভাইকে ফোন দিতে বলেছে। টকুন ভাই আমাকে সমস্তটাই বুঝিয়ে দিয়েছে। ও আচ্ছা, টোকন ভাই বুঝিয়ে দিছে না? তো অসুখ আমার, টোকন ভাই আমাকে না বুঝা তোমাকে কেন বুঝিয়ে দিল? কেন বুঝিয়েছে? হ্যাঁ, সত্যি শুনতে চাস? অবশ্যই চাই। শুনলে অবশ্য তোর মনটা খারাপ হয়ে যাবে। হোক, আমি তবুও জানতে চাই। কারণ তোর বুদ্ধি কম, আমার বেশি। আচ্ছা পিপু, মানে এগুলা কি তোমার মনে হয় না টোকন ভাই বলছে তোমাকে? টকুন ভাইয়ের তো মনে হয়, সাথে আমারও মনে হয়। না, পাগলের সুখ মনে মনে, এরকম একটা কথা আছে, জানো তুমি? ও, টকুন ভাই তো বলেছিল যে তোকে ওষুধ লাগানোর পরে ফোন করতে। মাত্র তো ওষুধ তৈরি করেছি, একবার ফোন করে জানাই। হ্যাঁ দাও। হ্যালো ফিউ, টকুন ভাই, আপনি কোথায়? আমি তো বাইরে আছি, তা অসুবিধা নেই, তুমি বলো। লালনের ওষুধ বানিয়েছি, তাই আপনাকে ফোন দিলাম। ফাইন ফাইন করেছো, খুব ফাইন করেছো। আপনি ওষুধ লাগানোর পর ফোন দিতে বলেছিলেন তো, তাই আমি ওষুধ বানিয়ে আপনাকে ফোন দিয়েছি। খুব ফাইন একটা কাজ করেছো, মানে তুমি ফোন করেছো, আমার যে কি ভালো লাগতেছে। তুমি ভালো আছো ফিউ? হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। হ্যাঁ শোনো, আরেকটা কথা বলি, মানে যেখানে লালনের ব্যথাটা হচ্ছে না, সেখানে ওই যে তোমার গরম সেকা আছে না, ছোট্ট ছোট্ট করে লাগিয়ে দিবে, দেখবে যে খুব আরাম পাবে। শ্যাক? আচ্ছা ঠিক আছে, দেবো। আচ্ছা, লালন কি কিছু খেয়েছে? হ্যাঁ খেয়েছে। ফাইন করেছো, ফাইন করেছো। তুমি পারলে লালনের একদম কাছাকাছি থাকবা, আর ওকে 2 বারের জায়গায় 4 বার, 4 বারের জায়গায় 8 বার, মানে ঘন ঘন ওকে ওষুধ খাওয়ানোর উপরে থাকবা। আর যতবার খাওয়াবা ততবার আমাকে ছোট্ট করে একটা ফোন দিয়ে দিবা। হ্যাঁ, খুব ফাইন লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ফোন দিব। হ্যাঁ বাই, হ্যালো হ্যালো বাই। আচ্ছা। তো কি বললো? বললো আমি যেন সবসময় তোর কাছাকাছি থাকি, আর প্রয়োজনে তোকে 3 বারের জায়গায় 4 বার ওষুধ লাগাতে, আর 4 বারই মানে প্রত্যেকবার ওষুধ লাগানোর পর যেন আমি তাকে ফোন দিই। পিপু, আমার মনে হয় টুকুন ভাই তোমার সঙ্গে একটু বেশি বেশি কথা বলতে চায়। মানে এই যে আমাকে ওষুধ 3 বারের জায়গায় 4 বার লাগাতে বলছে, তো তুমি আমাকে যতবার ওষুধ লাগিয়ে দিবা, তুমি তাকে ততবার কল করবা, সে তোমার সঙ্গে ততবার কথা বলতে পারবে। এইটাই আমাকে গিনিপিগ বানিয়ে তোমরা মজা করতেছো, তাই না? আমি সেটা কোনোদিন হতে দিব না। আমি এই ওষুধ 1 বারের বেশি আর সারা দিনেও লাগাবো না। আচ্ছা, কি ব্যাপার, কি হয়েছে বলো তো? বসের সাথে এত ঝগড়া করছিলে কেন? কিচ্ছু হয়নি তো, কোথায় ঝগড়া করছিলাম? আমরা যে কতগুলো জায়গা পাবো, তাই না? কোথায় মানে? আমরা শুনলাম তুই বারান্দায় বসে বসের সাথে জোরে জোরে ঝগড়া করছিস, আর পুরো অফিস গরম হয়ে যাচ্ছে। ও, তোরা কাজ বাদ দিয়ে অফিসের মধ্যে গিয়ে কোথায় ঝগড়া করে বেড়াচ্ছিস, সেগুলো আড়ি পেতে শুনে বেড়াস, তাই না? আরে কাজ বাদ দিয়ে কই ঝগড়া শুনলাম? শোনো, তোমরা এত জোরে কেন কথা বলো অফিসে যে আমাদের কান পর্যন্ত শোনা যায়? এসব ফালতু পেঁচাল আমার সামনে পারবি না, বুঝছিস? আমি সব জানি, কি বলতে চাস সেটা তাড়াতাড়ি বল। আচ্ছা শোনো, মেন কথাটা বলি, এই যে তুমি আর আসিফ ভাই একই মাসে বিয়ে করছো, মানে তোমরা কি দুজনকে বিয়ে করছো নাকি অন্য কারোর সাথে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি ওই কুমড়ো পটাশটাকে বিয়ে করছি না। ওর পেট দেখেছিস তোরা? একবারে পদ্মার চরের মতো হচ্ছে পেট, আমি কেন ওকে বিয়ে করতে যাবো? আজাইরা কথা বলিস। ঠিকই বলছো। আরে আসিফ ভাই তো ভুয়া, বুঝছো, সব ক্রেডিট একা নিয়ে যেতে চায়।
তার তো মনে করো যে তেমন কোনো বেল নাই, কিন্তু সে মনে করো তার যদি কোনো কম্পিউটার। কি ভুয়া না? না আপনাকে টেবিলের উপর কেন নিচে নাম? এই আমি স্টুডিও মনিটরিং এর দায়িত্ব দিয়েছিলাম কাকে? ওই যে ওকে। হ্যাঁ আমার যতদূর মনে পড়তো দুজনকেই বলেছিলাম। হ্যাঁ না হয়ে যাবে ভাই, আপনি টেনশন করবেন না। হয়ে যাবে মানে? এই যে আমি এখনই করে নিয়ে কন্টাক্ট করতে এখনই যা। এই যে তোরে যেটা দিয়েছিলাম ফাইলটা। পানি খাও। ঝিকে মেরে বউকে শেখানোর কি দরকার? আর পানি খেতে চাইলে রনি দেখতে পারো না অফিসের কার কি লাগে? পানি দাও, পানি খাও তোমার স্যারকে। জি এই দাঁড়া। গলা টাকা আপনার। তাহলে 13 টাকা পাবে আপনার। আমি তোকে পানি দিতে বলেছি তাহলে? না ম্যাডাম আপনার হয়ে বলতে পারে না। বেশি বুঝবি না সব সময়। যা সামনে থেকে যা যা। আমি ভেবেছিলাম তুই অ্যাটলিস্ট আমাকে পানিটা ঢেলে একটা গ্লাসে দিবি, আমি খাবো। তুই এক্সপেক্ট করিস কিভাবে যে আমি আমার বোতল থেকে তোকে পানি ঢেলে খাওয়াবো? দাঁড়া। কি? আচ্ছা আমি তো তোকে একটা কথা বলতে এসেছিলাম তাই না? সেটা বল। আমার মনে হয় আমাদের দুজনেরই বিয়ে নিয়ে ডিসিশনটা আরেকবার ভেবে দেখা উচিত। কেন? না আফটার অল বস তো আমাদের দুজনের উপর ডিপেন্ড করে এই কোম্পানিটাকে এত দূর এনেছেন, আর আমাদের দুজনের ক্যারিয়ারও তার জন্যই গড়ে ওঠা। মানে আমরা তো তার কাছে কৃতজ্ঞ তাই না? খামোখা বেচারাকে এরকম বিপদের মধ্যে ফেলে দুজনের বিয়ে করাটা কি উচিত হবে? এটা অবশ্য তুই ঠিক কথা বলেছিস, কিন্তু এখন কিভাবে? সবকিছু অলমোস্ট ডান, এখন আমি মানা করবো কিভাবে? এমনিতে তুই ফোনে আব্বুর সাথে কথা বলেছিস দেখে আমার আম্মা আমাকে অলরেডি সন্দেহ করা শুরু করছে, এখন আমি কি করবো? আরে দূর, তুই কি সন্দেহ করার মতো মেয়ে নাকি? আন্টি খামোখাই হয়তো ভুল বুঝছে, আর তোকে পাওয়ার জন্য অনেকেই এক পায়ে খারাপ হয়ে আছে। আফটার অল তোর মতো একটা 0 ফিগার টল মেয়েকে কে না বউ হিসেবে পেতে চায় বল? বলছিস? হ্যাঁ বললাম। আমার কাছে অবশ্য তুই খেতে পেয়েছি, তাতে কি যায় আসে? মানুষের কাছে তুই অনেক কিছু। বাইরের মানুষের কাছে যে আমি সুন্দরী বা বাইরের মানুষ যে আমাকে সুন্দর বলে সেটা তুই কি করে জানিস? না তোর সাথে যখন বাইরে বেরোই তখনই তো বোঝা যায় মানুষজন কেমন হা করে তোর দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকতেই হবে। মানুষজন তোকে দেখে ভাবে চিড়িয়াখানা থেকে জিরাফটা কি করে বের হয়ে গেল, অবাক হয়ে তাকিয়ে থাকে। আবার শুরু করছিস? না না মানে তোর হাইটের কারণ সেটা বলা। ওকে ফাইন, তাহলে আমি আমার বিয়েটা পিছিয়ে দিই, কি বলিস? পিছিয়ে দিবি? হ্যাঁ পিছিয়ে দিলাম। তাহলে যা আমারটাও পিছিয়ে দিই। তোরটা কেন তুই পিছাবি? কি আশ্চর্য! না মানে তুই যদি এত বড় একটা স্যাক্রিফাইস করতে পারিস, আমি বন্ধু হিসেবে কেন পারবো না বল? ওকে দ্যাটস গুড। তাহলে চল বসকে আমাদের এই ডিসিশনের ব্যাপারটা জানিয়ে আসি। চল। বসকে এখনই? হ্যাঁ। কোনো দরকার নাই, পরে বলবো না। কেন? আরে খাক না, বস একটু পেইন খাক, আমাদেরকে এত পেইন দেয়, আমরা একটু দিলাম। আমার কোনো প্রবলেম নেই, তোর যদি কোনো প্রবলেম না থাকে। ওকে ডান। রে কিসে? না মানে বস আপনাকে ডাকছে। চল থাক। এসব তুই কি বলছিস? টোকন ভাই মোটেই সেরকম মানুষ না। ও খুব ভালো মানুষ টোকন ভাই। এসব কি আতিফ? এগুলো হলো আমার নেপচুন আর হচ্ছে ইউরেনাস। তুই এগুলা কি? এগুলা কোত্থেকে কিনছিস তুই? কিনছি আড়ত থেকে, ছাগলের আড়ত। পছন্দ হয়েছে তোর? আরে খুব ভালো হয়েছে, জোশ হয়েছে, একদম তোর মতো দেখতে হয়েছে। ব্যাপারী বলছে নিয়মিত খাবার দিলে অল্প কয়েকদিনের মধ্যে ছাগলটা মোটা তাজা হয়ে যাবে। তুই কি তাহলে ছাগলের ব্যবসায়ী হয়ে গেলি? হে পিপি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন এই 2টা থেকে 200, 200 থেকে 2000, 2000 থেকে 2 কোটি ছাগল উৎপন্ন করতে পারি, এবং আস্তে আস্তে যেন বিজনেস ম্যাগনেট হয়ে যেতে পারি। আমি চাই এই এলাকা ছাগলে ছাগলে ছাগলময় হয়ে যাক। অনলাইনে যেন ছাগলের দুধ বিক্রির হিড়িক পড়ে যায়। পুরো আমাদের বাসার গেটে অর্জন কৌটো নিয়ে দাঁড়িয়ে থাকবে।
এক ফোঁটা ছাগলের দুধের জন্য। মহাত্মা গান্ধী এই ছাগলের দুধ পান করতেন, আমি সেই লাইনেই থাকবো। তুমি আমার জন্য দোয়া করো। আচ্ছা তুই কিন্তু আরো একটা কাজ করতে পারিস, মানে ছাগলের দুধ বিক্রির পাশাপাশি ছাগলের চামড়াও বিক্রি করতে পারিস। কি বলো পিবু? হ্যাঁ, আমরা তো ছাগল কেটে তার মাংস দিয়ে আমাদের ছাদে বারবিকিউ করতে পারি, তারপর রবীন্দ্রসঙ্গীতের আসর বসাতে পারি, অনেক আড্ডা হবে, খুব মজা হবে। আর তুই ছাগলের চামড়াটা বিক্রি করে দিতে পারিস। হে বিধাতা, তুমি এই ছোট ছাগলটাকে একটা বড় ছাগল ব্যবসায়ী বানায় দাও প্লিজ 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 প্লিজ। যা, দোয়া করে দিচ্ছি। তোদের মতো অ্যানিমেল হেটারদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তোরা কিভাবে আমার রক্তের ভাই বোন হওয়ার আমি বুঝতে পারি না। আসো টোটো, আসো 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 বেবি, আসো। যাও বেবি, যাও বেবি, ভাইয়ার সাথে যাও। প্রাণপণে যাই। হাতটা ধুয়ে নে, ছাগল ধরেছিস। ফুপু, তুমি আমাকে কিন্তু একটা জিনিস শেখাতে চেয়েছিলে, এখনো কিন্তু শেখালে না। তোমার তো কত কিছু শিখাইছি, হুট বাজা শিখাইছি, তারপর মনে করো যে হুটকি, এটা তো তোমার অঞ্চলে খাই না, এটাও তো রান্না করা শিখাইছি। শিখিয়েছো, কিন্তু আরো তো একটা জিনিস শেখাতে চেয়েছিলে ফুপু, সেটা তো তুমি একেবারে ভুলে গেছো, তোমার তো কিছুই মনে নেই। ঘি ঘি বানাতে শেখাতে চেয়েছিলে। ও ঘি? হ্যাঁ, এটা মনে, এটা অনেক সহজ জিনিস। সহজ তোমার কাছে সহজ, তুমি সেই পারো সেই জন্য। আমি তো পারি না, আমাকে শিখিয়ে দাও না ফুপু প্লিজ। ঠিক আছে, এই কামনে। আচ্ছা বউ, ঘি তুমি কারে খাওয়াইবা? তোমার ভাতিজাকে। হ্যাঁ, কি সর্বনাশী কথা, এক তো রক্তে চর্বি। এইভাবে বলো না তো ফুপু, বেশি খাবে না তো, একটুখানি, আর সপ্তাহে একদিন ছোট্ট এক চামচ। হ্যাঁ, চামিচ একটাই হইব, কিন্তু এটা হইব গিয়া ডাইলের চামচ। ফুপু ফুপু প্লিজ, আমি আসলে আমি তোমাকে বোঝাতে পারছি না ফুপু, আমার না অনেক যন্ত্রণা হচ্ছে, মানে আমার মনে হচ্ছে কি আমি যদি ওর জন্য কিছু করতে পারতাম, মানে এমন একটা কিছু যেটা তো খুশি হবে, আমি যদি নিজের হাতে ওকে কিছু রান্না করে বা বানিয়ে খাওয়াতে পারতাম, তাহলে তো বা আমার ভেতরের যন্ত্রণাটা একটু কমতো। আমার ভেতরটা না ফুপু চলতেছে। এই বোমা, শোনো, এই তুমি তো আরিফের ব্যাপারটা আর আমার কিছু কইলা না। কোন ব্যাপারটা? ওই যে সন্দেহ। হ্যাঁ, এতক্ষণ কি বললাম তোমাকে? তো ওটাই বললাম। হ্যাঁ ফুপু, তুমি যদি আমাকে একটু দম নিতে দাও ফুপু, তুমি যদি আসল ঘটনাটা জানো, মানে সন্দেহ তো দূরের কথা, তোমার তো চোখে পানি চলে আসবে। তুমি জানো কি হয়েছে? মানে ওদিনও বাসা থেকে বেরিয়েছে অফিসে যাওয়ার জন্য, ভালো মানুষ, বাসা থেকে বেরিয়েছে গাড়ি নিয়ে, রাস্তায় একটা ছোট বাচ্চা আর তার মা, হঠাৎ করে রাস্তার মধ্যে মাটা অসুস্থ হয়ে পড়েছে। তো ওইটুকুনি একটা ছোট বাচ্চা, ওই বাচ্চাটার মাকে নিয়ে কী করবে? তখনও অফিসে যাওয়া বাদ দিয়ে গাড়ি ঘুরিয়ে ওই মাকে নিয়ে গিয়েছে হাসপাতালে। যে হাসপাতালে গিয়ে লালনের সাথেও দেখা হয়েছে। তুমিই বলো ফুপু, এইরকম একটা কাজ যে মানুষ করেছে সেই মানুষটাকে আমি সন্দেহ করেছিলাম। মানে সব কিছু জানার পর আমার তো মনে হচ্ছে যে আমি জাস্ট মরে যাই। আমার সেজন্য তো তোমাকে বললাম, আমি যদি ওকে নিজের হাতে কিছু করে খাওয়াতে পারতাম, একটু ধরো গরম ভাতের উপরে একটু ঘি ছিটিয়ে দিয়ে খাওয়ালাম, ঘিটা আমার নিজের হাতে বানানো, তাহলে আমার মনে একটু শান্তি হতো। মাইয়া গো, আরিফ তো জবর সালাক, বউডারে কি আদা ফোড়া খাওয়াইছে, কেমন মিশা কথা বানাইয়া বউডারে কাইট করে ফেলাইলো। ফুপু ফুপু, কি ভাবছো তুমি? না, কিছু না। ফুপু, তুমি তো নিশ্চয়ই কিছু ভাবছো। হলো বৌমা, যা সিদ্ধান্ত লইবা খুব ভাইবা চিন্তা লইবা। মনে করো গরমকালের বাতাস কোন দিক দিয়ে আয়ে? হ্যাঁ, দক্ষিণ দিক থেকে, আর শীতকালের বাতাস আয়ে উত্তর দিক থেকে। এইটাই হইল গিয়া নিয়ম। কিন্তু
এর যদি কোনো কিছু উল্টা পাল্টা হয় তাইলে মনে করবা এটা ভয়ঙ্কর কিছুর আলামত। এর বেশি কিছু কইলাম না, আমার কথাগুলি গভীরভাবে ভাববা। বুঝছেন কারাটাকে যেদিকে কান দিবেন যেদিকে কান দিবেন এই যে এগুলি ডাকতেছে এগুলি কি ভুয়া? হ্যাঁ, এক কাম করেন, এই যে ছাগলের ডাকটি রে মোবাইলে রেকর্ড করেন, ভাইজানকে শোনান লাগবে। ভাইজান তো আমার কথা বিশ্বাস করবো না। দুরুজা রেকর্ড মেকর্ড লাগতো না, এইটা যে ছাগলের ডাক কি কব, তাতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু ডাকটা কই থেকে আইতাছে? মনে হয় উপরের থেকে। আমারও কিন্তু তাই মনে হচ্ছে ফুপু। আরে পুরো এলাকা বইরা গেছে ছাগল দিয়া। বিশ্বাস না হয় আমার পাঠান, আমি তদন্ত করে দেখে আসি। খালা খালা দাঁড়ান, আপনাকে তদন্তে যেতে হবে না, আপনি এখানে থাকেন, আমি দেখছি। ওকে, মানে তোমারে দেখলে মনে হয় কি রুক্ষ বদমেজাজ কাঠখোট্টা, হ্যাঁ, কিন্তু ভেতরটা তো নরম, সেটা একদম বুঝাই যায় না। প্রেম আছে ভেতরে, প্রেম। বুঝলাম না, তুই থেকে তুই তুমি থেকে দিঘা রুক্ষ বদমেজাজি খাটাস, আমার এগুলি না পিওর এগুলি। তুমি গেছিলাম নাকি? হ্যাঁ, মিষ্টি কয় কেজি নেওয়ার কথা ছিল? 5 কেজি বলছেন না? আমরা কি হইনি ফ্যামিলি যে 5 কেজি মিষ্টি লয়ে যাবো? আমরা হইলাম গিয়া সৈয়দ বংশ, বুঝছো? তার কাম করেন এক মন লোক। না না, এটা আবার বেশি হয়ে যাবে। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার।